আচ্ছা, আমরা এখন ক্যানভা থেকে একটা প্রিমিয়ামলি কিভাবে একটা ডিজাইন করতে হয় সেটা দেখবো এবং হচ্ছে সেই ডিজাইনটা করব। ঠিক আছে? তো এর জন্য আমাদেরকে যেতে হবে কোথায়? ক্রিয়েটে ডিজাইন। আচ্ছা, ক্রিয়েটে ডিজাইনে যাওয়ার পর আমরা একটা কাস্টম ডিজাইন করব। তো কাস্টম ডিজাইন করার জন্য আমাকে একটা কি করতে হবে? ডিজাইনের মাপ নিতে হবে। সাপোজ হচ্ছে যে আমি এখন একটা হ্যাপি বার্থডে এর জন্য একটা ব্যানার তৈরি করব। এখন কত বাই কত সাইজ আপনার ওয়ালের মাপ? আচ্ছা, সেই মাপের এখানে ধরেন সেই সাইজটা এখানে এভাবে দিয়ে দিবেন। দেওয়ার পর ক্রিয়েট নিউ ডিজাইন। এখন সেই মাপের সাইজটা মানে এটা একটা পেপার, সেই পেপারটা চলে আসবে। চলে আসছে। আসার পর যেহেতু আপনাদেরকে বলছি যে এটা আমরা এখন একটা ডিজাইন করব, ডিজাইনটা হচ্ছে হ্যাপি বার্থডে। তো এর জন্য আমরা এই ডিজাইনে ক্লিক করব। আচ্ছা, ডিজাইনে ক্লিক করার পর এখানে আমরা লিখে দেব হচ্ছে হ্যাপি বার্থডে। আচ্ছা, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে লেখার পর এখানে আমাদের বেশ কিছু ডিজাইন আসবে, যে ডিজাইনটা আপনাদের কোনটা পছন্দ হয়। তো যেগুলোতে ব্লু লেখা সেগুলো তো আমাদের আসবে না, কারণ না আসার কারণ তো আমরা অলরেডি সবাই জানি যে আমাদের হচ্ছে প্রিমিয়াম ভার্সন নাই। ধরেন এইটা আমরা নিব। আচ্ছা, এইটা নেওয়ার জন্য আমাদের যে কাজ করতে হবে, এখানে আমরা ছবি রাখবো কি রাখবো না এটা হচ্ছে আমাদের নিজেদের ব্যাপার। যদি আমরা ছবি সহ দিতে চাই তাও দিতে পারবো, এই ছবির জায়গায় আমাদের ছবিটা আমরা বসাই দিতে পারবো। আমরা হচ্ছে এই ছবিটা ডিলিট করে দিই, রাখবো না, এই চিহ্নটাও রাখবো না। আচ্ছা, এখন হ্যাপি বার্থডে লেখাটা রাখবো, এই আদার্স লেখাগুলো আমরা রাখবো না, সিলেক্ট করলাম, কেটে দিলাম। এখন হ্যাপি বার্থডে যে লেখাটা আসছে তারপর সেই ফন্টটা আমাদের কি পছন্দ হচ্ছে না, তাই না? আমরা কি করব, এখান থেকে যে আমরা আমাদের ফন্ট চেঞ্জ করে দিব। এটা হচ্ছে রোবোটো, যার যে ফন্টটা পছন্দ হয় সেই ফন্টটা আপনারা সেভাবে দিয়ে দিবেন। আচ্ছা, দেওয়ার পর আমরা কি করতে পারি, এখান থেকে ইফেক্টস দিতে পারি, মানে এটাকে আরো সৌন্দর্য করার জন্য। দেখেন এইটা নিয়ে যখন আমি অফসেট করব, এটার নিচে অটোমেটিক্যালি একটা ছায়ার মতো প্রতিধ্বনি তৈরি হচ্ছে না? আচ্ছা, এটা আপনারা হয়তো ওইখানে বুঝতে পারছেন না। আচ্ছা, আপনাদের প্রজেক্টর নিয়ে হয়ে গেছে ঝামেলা। কালো দিলে বোঝা যায়? এটা বোঝা যায়? এটা বোঝা যাবে? আচ্ছা, আমি দিতে থাকি, আপনারা দেখেন কোনটা দিলে বোঝা যায় আমাকে বলবেন, আমি সেই কালারটা ফিক্স করে রাখবো। স্যার এটা দিলে বোঝা যাবে, জাস্ট আচ্ছা, তাহলে এটা থাক। আচ্ছা, এখন আমি এখানে হ্যাপি বার্থডে লিখে রাখলাম। তো এখান থেকে যদি আমি ইফেক্ট দিই, আমি এখান থেকে ট্রান্সপারেন্সি মানে কি দেখেন এই লেখাটা আরো বেশি বোল্ড হয়ে সামনে আসছে। এটা ব্লার মানে হচ্ছে ঝাপসা 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 করা। আচ্ছা, ডিরেকশন মানে হচ্ছে আপনি লেখার যে দুইটা করে পার্ট হচ্ছে, এটা আপনি কোন দিকে বাঁকা করে রাখবেন। আচ্ছা, হ্যাপি বার্থডে আপনি আপনাদের মতো করে লিখে রাখবেন। যদি এটা আমি একটু আগে কি করলাম, এভাবে বাঁকা করে নিয়েছিলাম, তাই না? এখন আমি যদি এটাকে বাঁকানো দরকার হয়, আমরা আবার ইফেক্টে যাব। ইফেক্টে যে একদম নিচে দেখেন কার্ভ, এবং কত পার্সেন্ট কার্ভ আপনি করবেন, কতটুকু কার্ভ আপনার দরকার। আচ্ছা, ধরেন এতটুকু দরকার, আপনি এতটুকু রেখে দিলেন। আচ্ছা, এই লেখা কি দেখা যায় না? এই লেখা কালার দেখা যাচ্ছে। আচ্ছা, আমার এখানে লেখা আমি কালার নিয়েছি হচ্ছে হলুদ, কিন্তু আপনাদের ওখানে লেখা আছে সাদা, তাই না? আপনারা মনে করতেছেন সাদা, তার অরিজিনালি কালার নিয়েছি হচ্ছে হলুদ। আচ্ছা, হ্যাপি বার্থডে আমি রাখলাম। এখন আমার এখানে দরকার হচ্ছে একটা কেক, তারপরে দরকার মোমবাতি। কারণ আমাদের এই সাইডে দেখেন এই যে যে বেলুন গুলো আছে, আমি চাইলে কিন্তু আমার বাইরেও নিয়ে আসতে পারি, আমি চাইলে উপরেও রাখতে পারি, আমি আমার নিজের মতো করে এগুলো কিন্তু দেখেন মুভমেন্ট করতে পারি। আচ্ছা, এখন আমি কি করব, কেক নিয়ে আসবো। তো কেক নিয়ে আসার জন্য আমি এর আগে পিকচারের জন্য গিয়েছিলাম হচ্ছে ডিজাইনে, তাই না? এবারে যাব আমি এলিমেন্টস। আচ্ছা, এই দেখেন এলিমেন্টস যে লেখা আছে, এইখানে যে সার্চ দিলে এখন আমি লিখে দিব BIRTHDAY বার্থডে কেক।
আচ্ছা, এখন কোন কেকটা আপনাদের পছন্দ বলেন, সেটাই প্রুফ। আচ্ছা, এইটা আমাদের প্রোনা, তো এই প্রুফ না, আমাদের ফ্রিতে যা দেয় তাই খাইতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি এই কেকটা এখানে বসাই দিলাম। আচ্ছা, চাইলে তো আমি হচ্ছে যে মানে অনেক সুন্দর সুন্দর কেক আছে, সেগুলো তো আমি নিতে পারবো না, কারণ এটা তো আমার পেইড না। এই যে ধরেন এগুলো এগুলো একটু বেশি সুন্দর, এগুলো তো আমি চাইলেই দেখেন পেইড যে এর মতো। আচ্ছা, এখন আমার দরকার হচ্ছে সেম ভাবে কি দরকার, মোম, তাই না? আচ্ছা, এখন মোম লিখবো হচ্ছে কোথা থেকে, এলিমেন্টসে CANDLE। আচ্ছা, ক্যান্ডেল। এখন ক্যান্ডেলের মধ্যেও দেখেন কত ডিজাইন আছে, এগুলো যদি জান কি লেখা, সব রাধার মতো নাকি, সব প্রো। তো ফ্রিতে যা পাই তাই নিয়ে সন্তুষ্ট থাকার নামই হচ্ছে স্বাধীনতা। আচ্ছা, ফ্রি 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 ফ্রি। আচ্ছা, এটা ফ্রি। আচ্ছা, একটা নিলাম, চাইলে দেখেন আমি নিচেও নামাই দিতে পারি, উপরেও রাখতে পারি, আপনি যেভাবে ইচ্ছা। আচ্ছা, আমি পাশে রাখবো। আচ্ছা, আমার এটা হচ্ছে একসাথে তিনটা, আমি যদি এইটাই সেম হচ্ছে এই পাশে নিতে চাই, তাহলে আমি দেখেন জাস্ট অল্টারকে চেপে ধরে এইটা আমি এই পাশে নিয়ে আসতেছি, আমার সেম সেম ডাবল কপি হয়ে গেল। মানে একই জিনিস যদি আমার দুইবার দরকার হয়, আমি অল্টার চেপে ধরে মাউস ক্লিক করে আমি যেইখানে নিয়ে যাব সেখানেই যাবে, মানে ডাবল হয়ে যাবে। চাইতে দরকার নাই, খারাপ। আমি কি করলাম, আমার ওই মোমটা সাপোজ পছন্দ না, আমি আমার মতো করে নিজে একটা মোম এখানে দিয়ে দিলাম। এই দিক দিয়ে আমি হচ্ছে কি করব, আরো কি কি দরকার হয় বলেন, হ্যাপি বার্থডে। আচ্ছা, ওটার ইংলিশ কি, কি? হ্যাঁ, KNIFE বানান গুলি কে লেখার পর আচ্ছা, তার মানে আমাদের ছুরিও চলে আসছে, তাই না? চাকু। আচ্ছা, আমরা এটা নিলাম, এবং এইটা কিন্তু আমি চাইলে এভাবে ঘুরাইতে পারি। আমার চাকুটা আছে হচ্ছে এইভাবে, এখন আমার দরকার হচ্ছে আমি ডান দিক করে রাখি, তাহলে এই দেখেন এটা আমি ইচ্ছা মতো ঘোরাতে পারবো না, আর আপনার যেভাবে দরকার আপনি সেভাবে এটা রেখে দিতে পারেন। আচ্ছা, চাকু আসছে, এরপর আর কি লাগবে? আচ্ছা, আপনি যাই দরকার হয় এই জাস্ট এলিমেন্টে যে সার্চ দিবেন সেটা চলে আসবে। আচ্ছা, কেনিয়ান কফি, কাটা চামিচ, দেখেন এটা খাওয়ার জন্য কি কাটা চামিচ দরকার না, দেখেন, তাও চলে আসছে। আচ্ছা, সব আসবে, আপনি যা সার্চ দিবেন আপনার সব আসবে। আচ্ছা, ধরেন এটা আছে এদের মতো করে বেলুন, এখন আমি আমার মতো করে দরকার হবে, দেখেন আমি আমাদের মতো করে আমার যেটা দরকার আমি সেইভাবে নিয়ে নিতে পারি। ওইটার চাইতে এগুলো আরো রিয়েল মনে হচ্ছে না? আচ্ছা, তো এইভাবে আপনি যেখানে ইচ্ছা সেখানে এগুলা এভাবে কি করতে পারবেন, বসায় দিতে পারবেন।
আরো যেগুলো ভালো সেগুলো প্রিমিয়াম। আপনি এভাবে আরো যত ডিজাইন পারবেন, আরো যত রকম আপনার দরকার হবে, আপনি তত রকম এখানে এভাবে তৈরি করতে পারবেন। এখান থেকে কালার স্পেসিফিক ভাবে এক সাইড করেও কালার চেঞ্জ করা যায়। আরো অনেক কাজ আছে যেগুলো একদিনে দেখালে শুধু মাথা ঘুরবে, বুঝবো না আমরা। আচ্ছা, ধরেন আমি আরো বেশি ডিজাইন করব না। যদি আমি আরো বেশি ডিজাইন করি তাহলে কি হবে? এটা খিচুড়ি পাবে, খারাপ লাগবে কিন্তু আরো দেখতে। আমি চাইলে কিন্তু যার হ্যাপি বার্থডে তার কিন্তু এই পাশে আমি কি করতে পারি? ছবি রাখতে পারি না? এখানে একটা তার ছবি দিয়ে দিতে পারি। এই একই সিস্টেম। আমি জাস্ট হচ্ছে কি করব? এই যে আপলোডে যাব, এখান থেকে আপলোড দেব। আচ্ছা, যেহেতু আমার ছবি তো নতুন আপলোড নাই। আপলোড যাব। আচ্ছা, আমি যার ছবিটা দিব, তার ছবি কি করতে হয়? আচ্ছা, এই ছবি। আচ্ছা, এই ছবিটা ধরেন এটা সেই ব্যক্তির ছবি। এখন ব্যক্তির ছবি, বাট আমার পিছনে কি ব্যাকগ্রাউন্ড চলে আসছে না? ব্যাকগ্রাউন্ড ছাড়া দিতে হলে ধরো কি করতে হয়? ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিয়ে আসতে হয় না? এটা তো সবাই পারবো। এবং যারা পারবো না, ভুলে যাবো, তারা খাতায় কিন্তু লিখে রাখবো 100% ভুলে যাবো। এবং এটা আমাদের কিন্তু অনেক কাজে লাগে। আচ্ছা, ওইভাবে চেঞ্জ করে নিয়ে এসে এখানে জাস্ট এটা বসায় দিব। কিভাবে বসাবো? এই যে এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা। এই যে এভাবে সেই তার ছবিটা কিন্তু বসায় দিব। এখানে তার ছবিটা আমরা বসাই দিই। যখন আমাদের দেখলাম যে হচ্ছে আমাদের ডিজাইনটা আমাদের নিজেদের মতো হয়ে গেছে, বা আমি কালার চেঞ্জ করা দরকার হোক বা যে কোনো নিজেদের মতো যখন, আচ্ছা দেখাচ্ছি, যখন আমার এরকম হয়ে যাবে জাস্ট আমি শেয়ারে যাব, শেয়ার থেকে ডাউনলোডে যাব, ডাউনলোড থেকে এখানে আমি জেপিজি করে দিব, ডাউনলোডে ক্লিক করব। আচ্ছা, ডাউনলোডে ক্লিক করার পর এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে যে আমার অলরেডি হচ্ছে একটা আরেকটা নতুন উইন্ডো চলে আসছে যে আমি কোন লোকেশনে সেভ দেব, তাই না? যখন আপনারা নিজের জিমেইলে মানে সরাসরি মানে কোনো প্রাইভেট ব্রাউজার না নিয়ে যখন কাজ করবেন তখন এই অপশনটা আর আসবে না। তখন এখানে ডিরেক্ট সেভ হয়ে যাবে। তখন আর লোকেশন যাবে না। তখন ডাউনলোডে ক্লিক করা মাত্র অটোমেটিক ডাউনলোড হবে। তখন এটা পাবেন হচ্ছে এখান থেকে। এখান থেকে এটা হচ্ছে আপনার যেখানে অটোমেটিক সেভ হয় লোকাল ডিস্ক থেকে আপনার ডাউনলোড হবে।